ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র, এমন সতর্কবার্তা এখন শুধু বিশ্লেষকদের নয়, বরং উঠে আসছে খোদ মার্কিন প্রতিরক্ষা মহল থেকেই। প্রশ্ন হচ্ছে, বিশ্ব সেরা সামরিক শক্তির কি হলো? কেন এতটা চাপের মুখে যুক্তরাষ্ট্র? পেন্টাগনের সাম্প্রতিক অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, ইরানের সঙ্গে টানা কয়েক সপ্তাহের সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। ক্ষেপণাস্ত্রের মজুদ কমে গেছে, আর নতুন করে যুদ্ধ শুরু হলে তা দ্রুত পূরণ করা কঠিন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪৫% স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে। শুধু তাই নয়, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশও ইতোমধ্যে খরচ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে থার্ড এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় অর্ধেক। এই চিত্র আরও পরিষ্কার করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। তাদের বিশ্লেষণ বলছে, দীর্ঘমেয়াদী কোনো সংঘাতে জড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে, বিশেষ করে যদি একই সময়ে একাধিক শক্তিশালী প্রতিপক্ষ সামনে আসে। সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি এখানেই। নতুন করে এই অস্ত্রভাণ্ডার পূরণ করতে যুক্তরাষ্ট্রের সময় লাগতে পারে ৩ থেকে ৫ বছর। অর্থাৎ এখনই যদি আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে তার সামাল দেয়া কঠিন হয়ে উঠতে পারে। তবে এখানেই শেষ নয়। বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের টমাহক, জয়েন্ট ইয়ার 2 সারফেস মিসাইল, এমনকি SM-3 এবং SM-6 এর মতো গুরুত্বপূর্ণ অস্ত্রেরও বড় অংশ ব্যবহার করে ফেলেছে। এগুলোই মূলত আধুনিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তির ভিত্তি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সরাসরি শক্তিশালী প্রতিপক্ষ চীন বা রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়ালে কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের? বিশ্লেষকদের মতে, সেই সক্ষমতা এখন আগের মতো শক্তিশালী নেই। বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র কিছুটা দুর্বল অবস্থানে চলে গেছে। তবুও আশ্বস্ত করার চেষ্টা চলছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র সংকটে ভুগছে না। তার ভাষায়, যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানোর মতো পূর্ণ সক্ষমতা এখনো মার্কিন বাহিনীর হাতে রয়েছে। কিন্তু বাস্তবতা কি বলছে? শীর্ষ সামরিক কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ অস্ত্র মজুদের ওপর চাপ ফেলবে, বিশেষ করে যখন একই সঙ্গে ইসরায়েল এবং ইউক্রেনের মতো মিত্রদেরও সহায়তা দিতে হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন সেই আশঙ্কাই যেন বাস্তবে রূপ নিচ্ছে। আর তাই অনেকের ধারণা, যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত শুধু কূটনৈতিক নয়, বরং কৌশলগত। নিজেদের দুর্বলতা প্রকাশ না করেই সময় নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। আফরিদা ইফরাত, নিউজ 24।